আসসালামু আলাইকুম। কিভাবে আমরা সামারিতে ১০ এ ১০ পাবো সেইটা লেখার সামারি লেখার টেকনিকটা আমরা এখানে শিখবো। এভাবে লিখলে আমরা সামারিতে ১০ এ ১০ পাবো ইনশাআল্লাহ। ১ম এই যে বিষয়টা আসবে সেটা হলো কি নিয়ম আমরা দেখি এখানে। নিয়মগুলো একবার দেখি। তারপর আমরা উদাহরণ দিয়ে শিখবো এরপরে। এরপরে আমরা একটা উদাহরণে সেটা এই নিয়মগুলোকে আমরা কি করব? সেখানে আমরা বসাবো নিয়ম অনুযায়ী। নিয়মগুলো দেখি। ১ম হলো ৫ টা সেন্টেন্স লিখতে হবে। মোট কয়টা সেন্টেন্স থাকবে আমার সামারিতে? ৫ টা। সব সেন্টেন্স একটা প্যারাগ্রাফে লিখবে। মানে কোনো প্যারা করা যাবে না। একটা প্যারাগ্রাফ মানে এক প্যারায় লিখতে হবে তোমার। ঠিক আছে? ৫ টা সেন্টেন্সে একটা প্যারা হবে। সারাংশ সারমর্ম মতো বাংলাতে যেরকম। ঠিক আছে? তারপর প্যাসেজে প্রায় ১/৩ ভাগ ব্যবহার করতে হবে। এখন একটা প্যাসেজে অনেক তথ্য থাকবে। জন্ম থাকবে। ঠিক আছে? তার এসএসসি পড়ালেখা কোথায়, এসএসসি পড়ালেখা কোথায়। ঠিক আছে? তার বিভিন্ন অ্যাওয়ার্ড কি আছে। অনেক কিছু থাকবে। তারপর তার মৃত্যুও থাকবে। তো এরকম অনেক তথ্য থাকবে কিন্তু সব আমার তুলতে হবে না ৫ লাইনের মধ্যে। আমার কাজ হলো ১ ভাগের ৩ ভাগের ১ ভাগ অংশ আমাকে সামারিতে আনতে হবে। যা বলছে তার ৩ ভাগের ১ ভাগ এখানে আমার উল্লেখ থাকলেই হইছে। আমার সব ধরে উল্লেখ করতে হবে না। সেন্টেন্স গুলো অবশ্যই অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। এক্সাম্পল বা কোয়েশ্চেন থাকবে না। মানে কোনো এক্সাম্পল আমি খুব একটা ইউজ করবো না আমার সামারিতে। বা কোনো কোয়েশ্চেন মার্ক আছে এরকম কোনো লাইন আমরা লিখবো না। বা কোয়েশ্চেন মার্ক দিব না। আমি কোনো মানে কোয়েশ্চেন মার্ক রিলেটেড কোনো সেন্টেন্স আমরা ইউজ করবো না। নিজের ভাষায় শুরু হতে হবে। শুরু লাইনটা অবশ্যই নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। মাঝের তথ্য তো সেমই হবে। তো তোদের মধ্যে মানে তুমি হয়তো জাস্ট সেন্টেন্সটা একটু ঘুরায় লিখবা কিন্তু সেমই থাকবে। কিন্তু ১ম লাইনটা একদম নিজের ভাষায় লেখা ট্রাই করবা। প্যাসেজে কপি পেস্ট করা যাবে না। মানে প্যাসেজে যেভাবে লিখছে একদম হুবহু কপি পেস্ট করবা না। তুমি ওই তথ্যটাই দিবা, ওই লাইনটাই লিখবা কিন্তু একটু ঘুরায় লিখবা। তুমি উদাহরণটা দেখলে বুঝতে পারবা আমি কি বলতেছি। ঠিক আছে? দেখো আমরা কি করি। দেখো একটা আমি এখানে একটা ফরম্যাট দিয়ে দিছি। এই ফরম্যাটটা ইউজ করে তুমি মোটামুটি যে ব্যক্তি নিয়ে যেইগুলো আসে সেগুলো কভার হয়ে যাবে তোমার। দেখো ১ম এ কি লিখবে? দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য। তাহলে কি প্যাসেজটা মেইনলি কি বিষয়ে লিখছে? দ্য। সেটা কোনো ফেমাস ব্যক্তি হতে পারে, বিখ্যাত। সেটা কোনো গ্রেটেস্ট হতে পারে। ফেমাস বা গ্রেটেস্ট কি হতে পারে? রাইটার হতে পারে। মানে ঠিক আছে? লেখক, পোয়েট হতে পারে, কবি হতে পারে, ড্রামাটিস্ট হতে পারে, নাটক করে যায়, নোবেলিস্ট, ঠিক আছে? যারা উপন্যাস লেখে, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, প্রেসিডেন্ট হতে পারে, কোনো রাষ্ট্রপতি, ঠিক আছে? বা হিউম্যানিটেরিয়ান কোনো মানবিক ব্যক্তিত্ব, যারা মানবিক কাজ করে আর কি। তো তুমি আমাকে লিখবা দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট হয়তো ফেমাস বা গ্রেটেস্ট রাইটার অর পোয়েট আমাকে লিখবা। ধরো আসছে কথা কথা কবি নজরুল ইসলাম। তো লিখবা দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট পোয়েট কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? এমনি করে তোমার ১ম এই যে ব্যক্তির নাম লিখবা। ঠিক আছে? এরকম করে ১ম লাইনটা হয়ে যাবে। তারপরে তোমার কাজ হলো তার জন্ম নিয়ে কথা বলা। হি অর শি ওয়াজ বর্ন, জন্মসাল এবং স্থানের নাম। ঠিক আছে? তুমি যদি থাকে, তোমার যদি সামাইতে তোমার যদি উপরে থাকে, ওখানে যদি জন্মের সাল এবং স্থানের নাম উল্লেখ থাকে, তুমি তারপর সেটা লিখবা। যদি না থাকে সেক্ষেত্রে তুমি তার পরবর্তী যেটা বলছে তার অবদানের ওখানে তুমি চলে যাবা। আর যদি উল্লেখ থাকে অবশ্যই তুমি ২য় লাইনটা কি নিয়ে লিখবা? জন্মসাল এবং স্থানের নাম। এরপরে প্যাসেজ থেকে তুমি ২ টা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। তুমি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ ২ টা লাইন তুমি নিজের মতো খুঁজে লিখবা। অবশ্যই লিখবা না যে এসএসসি কোথায় পড়ছে, এসএসসি কোথায় পড়ছে এগুলো লিখবা না। তার অবদান, লেখক হয়তো কি লিখছে বা কি হয়, সে কি পুরস্কার পাইছে, সায়েন্টিস্ট হলে কি আবিষ্কার করছে, ঠিক আছে? প্রেসিডেন্ট হলে সে দেশের জন্য কি করছে, এই বিষয়গুলো ২ লাইন তুমি প্যাসেজ থেকে ঘুরায়ে তুমি ওই কথাটা একটু ঘুরায় লেখবা। একটা উদাহরণ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। লাস্টের লাইন আমার নিজের মতো করে লিখতে হবে কি? উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ অর হার আইডিয়া ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে কি আমরা এই পেজটার উপর অনেক কিছু শিখছি এবং তার এই আদর্শ আমাদের জীবনে আমরা কি করবো? আমাদের বাস্তবিক জীবনে আমরা কি প্রয়োগ করতে পারি? দেখো একটা উদাহরণ দিই তোমাদের বুঝাই। দেখো এখানে আমি যে উদাহরণটা ছিল জসীমউদ্দিনকে নিয়ে। তো জসীমউদ্দিন সেটা ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট। এখানে পোয়েটটা তুমি পড়ে নিবে। এখানে পোয়েটের পড়ে সময় নষ্ট করার সময় নাই। দেখো আমি কিছু লাইন তোমার এখানে কি করছি? অন্যরকম কালার করছি। মানে আমি একটা মার্ক করছি যে এই বিষয়গুলো আমি আমার সামাইতে আনার চেষ্টা করবো। এসবগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন তাকে কি বলে ডাকা হয়? পল্লী কবি। সে কোথায় জন্ম নিছে?
তাম্বুলখানা, জন্ম তারিখ, সাল, ঠিক আছে? এরপর দেখো তার সে কি অবদান রাখছে, বলছিলাম 2 লাইন অবদান লেখা। একটা লেখছে সে 1000-এর বেশি ফক সং সে রাইট করছে বা লিখছে। আবার দেখো সে কি করছে, এগুলোর নাম কি সং গুলো, রাখালি, নকশি কাঁথার মাঠ, ঠিক আছে, এই যেগুলো। এরপর সে আসলে মারা গেছে। আমি আগে এখান থেকে এই জায়গাটা থেকে আমি কি করব, আমি কি লিখবো সেটা মার্ক করে নিবো পুরোটা করে, সেটা মার্ক করে নিবো। এই জিনিসটা আমি আমার সামাজে তুলবো। এরপর তোমাকে যে বলছি শুরুর লাইনটা কি হয়েছে, দ্য পেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস বেঙ্গলি পোয়েট জসীমউদ্দিন, এটা প্রথম লাইন। আবার লাস্টের লাইনটা সেম, উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিস আইডিয়া ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এই প্রথম লাইন এই ফরম্যাট থেকে পেয়ে গেছো। সেকেন্ড লাইনে বলছি কি, অবশ্যই জন্মসাল এবং জন্মস্থান দিবা। হি ওয়াজ বর্ন অন 1 জানুয়ারি 1903 ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর। তাহলে দেখো 3টা লাইন কিন্তু ফরম্যাট আমি বলে দিচ্ছি। প্রথম লাইনটা নিজের মতো করে, লাস্ট লাইনটা নিজের মতো করে কি লিখবা, সব জায়গায় সেম, যে কোনো ব্যক্তি নিয়ে আসো। 2 নম্বর লাইনটা হবে সেই ব্যক্তির জন্মসাল, জন্মস্থান, এটাও এখানে দিয়ে দিবা। এরপরে যে বলছে 2 লাইন তোমার নিজে থেকে খুঁজতে হবে, কিন্তু হুবহু ওখান থেকে লেখা যাবে না। দেখো কি বলছে, হি ইজ ফেমাসলি নোন অ্যাজ পল্লী কবি বিকজ হিজ পোয়েম বিউটিফুলি ডিপিসিটেড দ্য রুরাল লাইফ বেঙ্গল। এখানেও কিন্তু সেম কথাই বলছে, হি ইজ নোন অ্যাজ পল্লী কবি বিকজ থ্রু হিজ পোয়েম হি ডিসিপিটেড দ্য বেঙ্গল রুরাল লাইফ। আমি জাস্ট সেমটাই লিখছি। দেখো এখানে বলছে বেঙ্গলি রুরাল লাইফ, আর আমি বলছি কি দ্য রুরাল লাইফ অফ বেঙ্গল। কথা কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, কিন্তু আমি ঘুরায় লিখছি। এই কাজটা করবো, অর্থ চেঞ্জ করতে শুরু করো, তুমি অর্থ সেমই লাগবে, জাস্ট খালি সেন্টেন্সটাকে তুমি একটু ঘুরায় লিখবে, ঠিক আছে? তারপরে হি মেড হিউজ কন্ট্রিবিউশন টু দ্য লিটারেচার অ্যান্ড মিউজিক, কালেক্টিং ওভার 10,000 ফোক সং অ্যান্ড রাইটিং মাস্টারপিস লাইক নকশা। তো এভাবে তুমি জাস্ট মাঝে থেকে তুমি ঠিক করে নিবে কোন 2টা লাইন কোন বিষয়টা তার তার এখানে তুমি কথা আমি এখানে উল্লেখ করছি তার গান নিয়ে। এখানে আবার দেখো পরের লাইন আছে সে কি অ্যাওয়ার্ড পাইছে, তুমি এই লাইনটাও চুজ করতে পারতা। তোমার তো কিন্তু 1/3 নিবা, 3 ভাগের 1 ভাগ, কোন 1 ভাগ নিবা তোমার উপরে, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ লাইন কিনতে হবে। তুমি এখানে তার পড়ালেখা কোথায় করছে, এগুলো থেকে ইম্পর্টেন্ট, সে কি অবদান রাখছে, সে ইউনিভার্সিটি অফ কলকাতায় পড়ালেখা করছে, এটা তোমার সামায় তোলার দরকার নেই। তো তোমার দরকার হলো তার জন্মসাল, তারপরে তার অবদান, 2 লাইন তার অবদান, তারপরে শেষ করে নিবা। সেম লাইনটাতে তুমি শেষ করে দিবা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।